প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আনোয়ার ম্যাথকারের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী 2.1-এর 31 নম্বর পৃষ্ঠা থেকে 2 নম্বর অঙ্কের সমাধান করা শিখব। দেখো, এখানে বলা রয়েছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি দুইটি, সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি। তো নিচের যে সেটগুলো দেওয়া রয়েছে ক, খ, গ, ঘ, এই সেটগুলো তালিকা পদ্ধতিতে দেওয়া রয়েছে। কারণ হিসেবে আমরা বলতে পারি যে এই সেটের প্রত্যেকটা উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা রয়েছে। তো আমরা জানি যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্ট করে উল্লেখ করা থাকে এবং শুরুতে ও শেষে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা থাকে ও একের অধিক উপাদান থাকলে কমা দিয়ে আলাদা করে থাকে, তাকেই তালিকা পদ্ধতি বলে। তাহলে দেওয়া রয়েছে হচ্ছে তালিকা পদ্ধতিতে, আমরা প্রকাশ করব কিসে? সেট গঠন পদ্ধতিতে। অর্থাৎ এখানে এই উপাদান নির্ধারণের জন্য সাধারণ কিছু ধর্মের উল্লেখ করে সেই সেটটি গঠন করতে হবে। তো দেখো, এখানে 2 নাম্বার প্রশ্নের ক নাম্বার অঙ্কটির সমাধান শুরু করি। তো এখানে দেওয়া আছে বলে যে সেটটি আছে সেটি আমরা তুলে নিব। দেওয়া আছে, তো যে সেটটি দেওয়া রয়েছে সেটি হলো 3, 5, 7, 9, 11। অতএব প্রদত্ত সেটের উপাদানসমূহ আচ্ছা, প্রদত্ত সেটের উপাদানগুলো কোনগুলো? এই যে 3, 5, 7, 9, 11 এগুলোই হচ্ছে সেটের উপাদান। 3, 5, 7, 9, 11। এখানে এই উপাদানগুলো যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে প্রত্যেকটি উপাদানই বিজোড় সংখ্যা এবং সবথেকে বড় বিজোড় সংখ্যা হচ্ছে 11 এবং সবথেকে ছোট বিজোড় সংখ্যা হচ্ছে 3। তো 3 থেকে আর ছোট কোনো বিজোড় সংখ্যা আছে কিনা? তো আছে, কি সেটা? 1। 2 কিন্তু বিজোড় না। তাহলে আমরা বলতে পারি যে 1 থেকে বড় এবং 11-র পরের বিজোড় সংখ্যা কত? 13। 13 থেকে ছোট স্বাভাবিক বিজোড় সংখ্যা এটা। এখানে প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা, যা হচ্ছে সব থেকে ছোট বিজোড় সংখ্যা হচ্ছে এটা 3। তো 3 থেকে ছোট, 3 এর আগের বিজোড় সংখ্যাটা কত? 1। অর্থাৎ 1 থেকে বড় এবং এখানে সব থেকে বড় বিজোড় সংখ্যাটা কত? এখানে 11। 11-র পরের বিজোড় সংখ্যা কত? 13। তাহলে এখানে বলতে পারি 13 থেকে ছোট। আচ্ছা দেখো, আমরা শুরুতে যে কাজ করলাম সেটা হচ্ছে দেওয়া আছে বলে ক নাম্বার সেটটি তুলে নিয়েছি এবং এই সেটের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো আমরা লিখেছি। অতএব প্রদত্ত সেটের উপাদানসমূহ 3, 5, 7, 9, 11। তো এখানে আমরা এই উপাদানগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা, যা 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। তাহলে এখন আমরা এখানে সেট গঠন পদ্ধতিতে যেহেতু প্রকাশ করতে হবে সেহেতু আমরা বলতে পারি অতএব নির্ণেয় সেট। তো শুরুতে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, এরপর অজানা একটা চলক x নেব
এক্স বিলংস টু এন। তো এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, তো স্বাভাবিক বিজোড় সংখ্যা এটা 3, 5, 7, 9, 11। দেখো স্বাভাবিকভাবে এই বিজোড় সংখ্যা একের পর এক হয়েছে। তা আমরা বলতে পারি এক্স বিলংস টু এন, অর্থাৎ এন বিজোড় সংখ্যা, আর এই এন এর উপাদানই হচ্ছে এক্স এর মান। যেন এক্স বিজোড় সংখ্যা, এবং এই বিজোড় সংখ্যার একটা লিমিট রয়েছে। সর্বনিম্ন লিমিট হচ্ছে কত? 3, অর্থাৎ 3 এর 1 থেকে বড় বলতে পারি, 1 থেকে বড়, এবং 13 থেকে ছোট যে বিজোড় সংখ্যা, সে বিজোড় সংখ্যাগুলোই হচ্ছে এক্স এর মান, আর এক্স এর উপাদানটাই হচ্ছে আমাদের এই সেটের উপাদান। তো এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো এবার খ নাম্বার প্রশ্নটি সমাধান করি। ক গেল, এবার খ নাম্বার। খ নাম্বারে দেওয়া আছে বলে সেটটি আগে তুলে নিব। দেওয়া আছে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। আচ্ছা, তাহলে আমরা যেই সেটের উপাদানটা এখানে পেলাম, এবার লিখি অতএব প্রদত্ত সেটের উপাদান সমূহ। তো যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো এখানে লিখে নেব। 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। আচ্ছা, এখানে ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে, দেখো তো এই যে 36 যেটা আছে, এই 36কে প্রত্যেকটা সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে। যেমন 1 দ্বারা ভাগ করা যাবে, 2 দ্বারা ভাগ করা যাবে, 3 দ্বারা ভাগ করা যাবে, 4 দ্বারা ভাগ করা যাবে, তার মানে 4 নং 36, 6 দ্বারা ভাগ করা যাবে, 6, 6, 36, 9 দ্বারা ভাগ করা যাবে, 4 নং 36, 12 দ্বারা ভাগ করা যাবে, 18 দ্বারা ভাগ করা যাবে, 18 দুগুণ 36। তার মানে এই যে 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক হচ্ছে এই উপাদানগুলো। যেহেতু 36কে ভাগ করা যাচ্ছে সেহেতু আমরা বলবো যে 36-এর গুণনীয়ক। তো তোমরা যদি বলো যে 36-এর গুণনীয়ক তো অন্য কোনো উপায় বের করা যায় কিনা, তো দেখো যেভাবে 36-এর গুণনীয়কটা বের করা যায়। 36-এর গুণনীয়ক সমান 1, অর্থাৎ 1 দ্বারা যদি আমরা 36কে ভাগ করি, 36 করতে 36, 2 দ্বারা যদি ভাগ করি 36কে, তাহলে 18 দুগুণে 36, তার মানে 2 আর 18 গুণ করতে হবে। এবার 3 দ্বারা ভাগ করা যায়, 3 বারাং 36, তার মানে 3 গুণ 12, 3 বারাং 36। 4 দ্বারা করা যায়, 4 গুণ 9, 4 নং 36। 5 দ্বারা হবে না, 6 দ্বারা হবে, তো 6 6 36। তো দেখো এই যে 1, 2, 3, 4, 6, 2 6 থেকে একটা 6 নিতে হবে। তো 1, 2, 3, 4, 6, একটা 6, এরপর 9, 12, 18, 36। এই যে 12, 9, 12, 18, 36। তার মানে আমরা এটা কি বুঝলাম যে 36-এর গুণনীয়ক। এখানে প্রত্যেকটি উপাদান 36-এর গুণনীয়ক। অতএব নির্ণয় সেট তো দেখো এখন আমরা সেট গঠন পদ্ধতিতে যেহেতু প্রকাশ করব, সেহেতু আমরা সেটটা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। এক্স হচ্ছে অজানা চলক,
এক্স বিলংস টু এন, অর্থাৎ এই যে স্বাভাবিকভাবে কিন্তু 36-এর গুণক 1 2 3 4 স্বাভাবিকভাবেই আছে, তাই এটা বলবো যে স্বাভাবিক উপাদান হচ্ছে কি এক্স এর মান, আর এই এক্সটা হচ্ছে কি এই এন এর উপাদান। যেন 36 এর গুণনীয়ক, এক্স 36-এর গুণনীয়ক, এখানে এটা এক্স হবে, এক্স 36-এর গুণনীয়ক। তো এটাই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। তো চলো এবার আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করি। নাম্বার গ নাম্বারে যে সেটটি দেওয়া রয়েছে সেটি আগে তুলে নিই। দেওয়া আছে তো দেখো গ নাম্বারে যে সেট দেওয়া রয়েছে সেটা হচ্ছে 4 8 12 16 20 24 28 32 36 40। তার মানে আমরা সেটটা 4 8 12 16 20 24 28 32 36 40। অতএব প্রদত্ত সেটের উপাদান সমূহ। তো প্রদত্ত সেটের উপাদানগুলো কি কি আছে দেখো, 4 8 12 16 20 24 28 32 36 40। তো এখানে আমরা যদি প্রত্যেকটা উপাদান লক্ষ্য করি তাহলে দেখো এখানে 4 8 12 অর্থাৎ প্রত্যেকটা উপাদানই 4-এর গুণিতক। যেমন 4-এর গুণিতক মানে 4-এর ঘরের নামতা, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তো এখানে প্রত্যেকটা উপাদানই 4-এর গুণিতক এবং সব থেকে বড় কত 40, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে 40-এর সমান বা ছোট 4-এর গুণিতক। এখানে প্রত্যেকটি উপাদান 4-এর গুণিতক, যা 40-এর সমান বা ছোট। তো দেখো এখানে প্রত্যেকটা উপাদানই 4-এর গুণিতক এবং 40-এর সমান অথবা 40 থেকে ছোট। তো এখন আমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি। অতএব নির্ণয় সেট সেকেন্ড ব্র্যাকেট শুরুতে এক্স অজানা চলক বিলংস টু এন, যেন এক্স 4-এর গুণিতক, 4-এর গুণিতক এবং এই এক্স এর মানটা হবে কত 40-এর সমান বা 40 থেকে ছোট। 40-এর সমান, এটা সেটের ভাষায় সমান বা 40 থেকে ছোট। তো দেখো এই যে ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বড় আর বাইরে যেটা থাকবে সেটা ছোট।
আর সেটের ভাষায় যেহেতু এটা চিহ্ন দেওয়া আছে, তাই আমরা এটাকে সেটের ভাষায় বলবো যে 40-এর সমান বা 40 থেকে ছোট 4-এর গুণিতক। তো এটা গেল আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান। এবার ঘ নাম্বারটা লক্ষ্য করো। ঘ নাম্বারে দেওয়া আছে কত? +-4, +-5, +-6। নাম্বার ঘ দেওয়া আছে সেটের যে উপাদানগুলো দেওয়া আছে সেটা তুলে নিই। +-4, +-5, 5, +-6। আচ্ছা, এখন আমরা এই উপাদানগুলোকে একটু ভালো করে লক্ষ্য করি। দেখো, +-4 এর অর্থ হলো ধনাত্মক 4 এবং মাইনাস অর্থ হলো ঋণাত্মক 4। তো এটা হচ্ছে ধনাত্মক 5 আর এটা ঋণাত্মক 5। তো অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক থাকলে সেটা বর্গ আর ঘন করে দেখতে হয়। তো সেক্ষেত্রে আমরা এই মানগুলোকে কি করব? বর্গ এবং ঘন করে দেখব কি আসে। দেখো, এখন এক্স ইকুয়াল, এক্সটা অজানা চলক, +-4 হলে, তাহলে বর্গ করতে হলে x² সমান, এক্সের মান ধরলাম হচ্ছে কত? +-4 এর উপরে স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা যদি +-4 এর উপর বর্গ করি তাহলে কি দাঁড়ায়? দেখো, +4 মানে যেখানে +4 তার উপর আমরা স্কোয়ার করলে পাবো কি? +4ই পাবো। তো এখানে প্লাস দিলেও হয়, না দিলেও হয়। আর মাইনাসের ক্ষেত্রে কি হবে? -4 এর উপর যদি বর্গ করি তাহলে এই স্কোয়ারটা এসে এই মাইনাসকে ধরে মাইনাসটা কি হয়? কাটা যায়। তাহলে থাকে কত? মাইনাসটা যেহেতু কাটা গেল তাহলে থাকে 4। 4-এর উপর স্কোয়ার দিলে পরে 4×4 = 16। তো এখানে দুই ক্ষেত্রেই মানে বর্গ করলে এটাও 16 হবে, এটাও 16, আর এটা হচ্ছে +16 আর এটা হচ্ছে কি আমাদের -16। তো এখানে মাইনাসটা যেহেতু এখানে এই বর্গ থাকার জন্য কি হচ্ছে? এটা কাটা যাচ্ছে, সেহেতু এটা মাইনাস হবে না। তার মানে প্লাস, এটাও 16, এটাও +16। তার মানে দুইটাই প্লাসের 16। এবং ঘন করে দেখতে হবে। তো +-4 এর উপর যদি আমরা ঘন করি তাহলে কি হয়? তো এখানে ঘন মানে কি? এখানে আমাদের একটু এই যে x² লিখতে হতো, এক্সের উপর ঘন লিখতে হতো, এক্সের ঘন এই জায়গায়। এরপর এর উপর ঘন দিয়ে দাও সমান, তাহলে এখানে 4-এর উপর ঘন মানে 4 দ্বারা 4কে কয়বার গুণ? 3বার গুণ। তো এখানে +-4 তার উপর ঘন, তার মানে এখানে +4-এর উপর যদি ঘন করো তার মানে 4 দ্বারা 4 3বার গুণ করো, 4 × 4, 4×4 = 16, 4 × 64, তার মানে +64। এবার -4 তার উপর যদি ঘন করি তাহলে এখানে যেহেতু এটা বিজোড় পাওয়ার তাই এই মাইনাসটা থেকেই যাবে, তাহলে -64 হবে। তো এখানে +-64, +-64। x ইকুয়াল +-5 হলে এক্সের বর্গ, তার মানে +-5 তার উপর বর্গ, তাহলে আমরা পাবো কত? 5×5 = 25। আর বর্গ থাকার জন্য প্লাস মাইনাস কিছুই দিতে হবে না, দুইটাই প্লাস হয়ে যায়। এবং এক্সের ঘন +-5 তার উপর ঘন, তো +-5 অর্থাৎ 5-এর উপর যদি আমরা ঘন করি তাহলে কত পাই? 5 দ্বারা 5-কে 3বার গুণ করতে হবে, তাহলে হবে কত? 125। আর এখানে প্লাস আছে মাইনাস আছে, যেহেতু এটা বিজোড় পাওয়ারটা সেহেতু +-125 হবে। x ইকুয়াল +- কত আছে? 6 আছে। 6 হলে, তো এখানে
বর্গ করি প্লাস মাইনাস 6 এর উপর বর্গ, তাহলে পাবো কত? 6 6 36 এবং ঘন করলে কত পাই? প্লাস মাইনাস 6 সমান, তো 6 উপর যদি আমরা ঘন করি তাহলে পাবো 6 কে 6 6 6 36, 36কে আবার 6 দ্বারা গুণ করলে 216। তো প্লাস আর মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস 216। তো আচ্ছা দেখো, এখানে আমরা এই যে প্রদত্ত যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোকে বর্গ করলে আমরা পাচ্ছি কত? বর্গ করলে 16 অপেক্ষা বড় পাচ্ছি। বর্গ করলে 16 অপেক্ষা কি হচ্ছে? বড় হচ্ছে। এবং ঘন করলে আমরা 216 অপেক্ষা কি পাচ্ছি? ছোট পাচ্ছি বা সমান পাচ্ছি। তো এখানে এই কথাটা একটু স্পষ্ট করে তোমাদের লিখতে হবে, অর্থাৎ উপাদান সমূহের বর্গ। তো উপাদান সমূহের বর্গ কত অপেক্ষা? 16। 16 অপেক্ষা বড় বা সমান। এবং আচ্ছা এবার লক্ষ্য করি, এই যে আমরা দেখো প্রত্যেকটা এই যে উপাদানের উপর যখন বর্গ করলাম তখন আমরা কি পাইলাম? সর্বনিম্ন উপাদানটা পাইছি হচ্ছে 16, এর পরের বর্গ করে পাইছি 5 এর বর্গ করে পাইছি 25, তার 6 এর বর্গ করে পাইছি হলো 36। তাহলে আমরা বলতে পারি যে এর উপাদানসমূহের বর্গ 16 অপেক্ষা বড় বা সমান। এবং এখানে দেখো ঘন করে কত পাইছি, তাহলে ঘন করে একটু পরেই দেখি, আগে লিখি ওটা। ঘন করে কত পাইছি? এখানে 216। 216 অপেক্ষা ছোট বা সমান। আচ্ছা এবার দেখো ঘন করে কি পাইলাম? এই যেটা ঘন করে আমরা পাইলাম হচ্ছে প্লাস মাইনাস 64, আবার 5 এর উপর ঘন করে পাইলাম প্লাস মাইনাস 125, আবার 6 এর উপর ঘন করে প্লাস মাইনাস 216। তার মানে একটা হচ্ছে প্লাস 216 আর একটা মাইনাস 216। তার মানে আমরা এখানে এটাই বলেছি যে 216 অপেক্ষা ছোট বা সমান। তো এখন আমরা একে সেট গঠন পদ্ধতিতে যেহেতু লিখব, সেহেতু আমরা বলতে পারি অতএব নির্ণেয় সেট। আচ্ছা নির্ণয় সেট কি দাঁড়াচ্ছে? সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু, এখানে একটা বিষয় লক্ষ্য করি, দেখো প্লাস মাইনাস আছে প্রত্যেকটাতেই, তাহলে প্লাস মাইনাস থাকলে সেটা হচ্ছে কি? পূর্ণ সংখ্যা, ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো এর জন্য আমরা এখানে এন আর দেব না, না দিয়ে কি দেব? জেড দিব। এই জেডটাকে পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা হয়, অর্থাৎ জেডকে পূর্ণ সংখ্যা হিসেবে প্রকাশ করা হয়। যেন বর্গ করলে কি হচ্ছে? বর্গ করলে 16 সমান বা 16 থেকে বড়, 16 সমান বা 16 থেকে বড়। এবং ঘন করে কি হলো? এক্স এর ঘন, তো ঘন করে হচ্ছে 216 অপেক্ষা ছোট বা 216 সমান। 216 এটা 216 অপেক্ষা ছোট বা সমান। তো এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান। তো এখানে আবারও একটুবার এই ঘ নাম্বারটা বুঝিয়ে দিই তোমাদের। দেখো এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পাচ্ছি যে প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 6। তো প্লাস মাইনাস যদি থাকে তাহলে সেটা তোমরা বুঝে নেবে যে এটা পূর্ণ সংখ্যা সেট। তো এখন এক্স ইকুয়াল প্লাস মাইনাস 4 হলে
অর্থাৎ যদি আমরা বর্গ করি তাহলে প্লাস মাইনাস 4-এর উপর বর্গ করলে আমরা পাবো +16 এবং ঘন করলে পাবো কত আমরা +-64 এবং x সমান যদি +-5 হয় তাহলে আমরা বর্গ করে পাচ্ছি হলো কত 25 এবং তার ঘন করে আমরা পাচ্ছি হলো +-125 এবং x ইকুয়াল +-6 হলে আমরা বর্গ করে পাইছি কত 36 এবং ঘন করে পাইছি হলো +-216। তো আমরা এখানে যখন বর্গ করতেছি তখন এই 16 অপেক্ষা বড় বা সমান হচ্ছে সংখ্যাটি এবং যখন ঘন করতেছি তখন কি হচ্ছে আমাদের 216 অপেক্ষা ছোট বা সমান হচ্ছে। তো এর জন্য আমরা এখানে লিখলাম অর্থাৎ উপাদানসমূহের বর্গ 16 অপেক্ষা বড় বা সমান এবং ঘন করে 216 অপেক্ষা ছোট বা সমান। অতএব নির্ণয়ের সেট x বিলংস টু z, তো z এর জন্য দিলাম যে এখানে পূর্ণ সংখ্যার সেট, তার জন্য z, যেন বর্গ করলে 16 থেকে বড় এবং ঘন করলে 216 থেকে ছোট বা সমান, আর বর্গ করলে 216 থেকে বড় বা সমান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 2 নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।